الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বরিশাল চকবাজার জামে ইবাদতুল্লাহ মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র শবে বরাত উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 আখিরি রজনী মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্তী করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বিহিষ্টের টুকরা বাগান জান্নাতের এই বাগিচার মধ্যে আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি। কালিমাত শুকর দিয়ে জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আজকে 3 দিন ব্যাপী মহতী সম্মেলনের আখিরি রজনীর আখিরি মুনাজাত আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের সূরাতুল কাহফ থেকে 103 এবং 104 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বরকতের নিয়তে হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামে সূরাতুল কাহফ এটা এমন একটা সূরা যে সূরাটা অধিক পঠিত, অধিক তিলাওয়াতকৃত সূরা। কোরআনে কারীমে কিছু কিছু সূরা আছে খুব বেশি পড়া হয়, তাব্বাত ইয়াদা খুব বেশি পড়ে না, কিন্তু নিচেই আছে সূরা ইখলাস অনেক পড়া হয়, ফজিলত বেশি। তাই একবার পড়লে 10 পারার সওয়াব বেশি পড়া হয়। অনেক সূরা আছে পড়া হয় না, কিন্তু
সূরা ইয়াসিন প্রতিদিন সকালবেলায় তিলাওয়াত করা হয়, কারণ সূরা ইয়াসিন পড়নেওয়ালা সূরা ইয়াসিনের তিলাওয়াতের মাধ্যমে তার আমন সালামত রবের কাছ থেকে নেওয়ার সুযোগ আছে। এটা আমলি সূরা, তিলাওয়াতের আমল হয়। সূরাতুর রহমান অধিক পঠিত সূরা। ফজরের ওয়াক্তের সময় আগে আগে যখন উঠে যায় তখন বসে বসে সূরাতুর রহমান তিলাওয়াত করা হয়। সূরাতুল ওয়াকিআ বরকতপূর্ণ একটি সূরা, দারিদ্রতা দূর হয়। প্রতি সন্ধ্যার পরে, মাগরিবের পরে এই সূরা তিলাওয়াত করার সুন্নাত আমল আল্লাহর রাসূল রেখে গেছেন। অনেক তিলাওয়াত করা হয়, কিছু কিছু আয়াত আছে বেশি করা হয়, আয়াতুল কুরসি অনেক বেশি তিলাওয়াত হয়। সূরা হাশরের শেষ 3 আয়াত খুব বেশি তিলাওয়াত হয়। সূরাতুল বাকারার শেষ ভাগ খুব বেশি তিলাওয়াত হয়। 3 কুলের আমল অনেক হয়। সকালে সন্ধ্যায় হার নামাজের পরে 3 কুল পড়া হয়। সব সূরা এরকম পড়া হয় না। এই খুব বেশি পড়া যে তিলাওয়াতকৃত যে সূরাগুলা আছে, যেগুলো বেশি তিলাওয়াত হয়, তার ভিতরে একটা সূরা হলো সূরাতুল কাহফ। অধিক তিলাওয়াতকৃত সূরার ভিতরে সূরাতুল কাহফটাই বড়। 12 পৃষ্ঠা বিশিষ্ট একটি সূরা, একেবারে 12 পৃষ্ঠা, কিন্তু অনেক তিলাওয়াত হয়, কারণ এর ফজিলত আছে আলাদা। নবীজি বলেছেন যারা প্রতি শুক্রবারে কথাটা শুনলে সুবহানাল্লাহটা কখন দিবে না হলে এক করেছে এটা দোনো হাত উপরে তুলেন তো, বাংলা শুনতেছেন কিনা চেক করতেছে। দোনো হাত উপরে তোলেন, এক হাত নামান, যে কারণ নাই কেউ, আবার দোনো হাত তোলেন, দোনো হাত একটু নাড়াচাড়া দেন, হাত নামান দোনো, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শয়তান দূরে চলে যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই জন্য আমার দিকে ছিলেন, আমার সাথে ছিলেন, খেয়াল করে শুনলে অটোমেটিক দেখবেন জবান দিয়ে তাসবিহাত বের হইতেছে। খেয়াল করে শুনলে সূরাতুল কাহফ সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি সূরা কাহফ প্রতি শুক্রবারে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা হলো এই জমিনে উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে বড় ফিতনার নাম ফিতনায়ে দাজ্জাল। ফিতনায়ে দাজ্জাল থেকে আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে আল্লাহর নবী দোয়া করছেন, ও আল্লাহ দাজ্জাল থেকে পানাহ চাই। নবীজি দোয়া করছেন কত বছর আগে? আরো ১৫০০ বছর আগে। দাজ্জাল কবে আইব তা তো ঠিক নেই, কিয়ামত কতদিন বাকি আছে তাও আমরা জানি না, কিন্তু আল্লাহর রাসূল ১৫০০ বছর আগেই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। হে আল্লাহ, আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আমি পানাহ চাই। নবীজি দোয়া করেছেন, এবং নবীজি দোয়া করে নবীজি উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন। উম্মত দোয়া করবে, হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমি পানাহ চাই, কারণ দাজ্জালের ফিতনা এই উম্মতের সবচেয়ে বড় ফিতনার নাম হলো ফিতনায়ে দাজ্জাল। সবচেয়ে বড় ফিতনা এটা। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এক হাতে আগুন এক হাতে পানি। মুসলিম শরীফ এটা নিয়ে আসবে, যে তার কাছ থেকে পানি পান করবে সে দোজখে পড়ে যাবে, আর যে তার আগুনের ভেতরে নিজেকে ফেলেও ঈমানে অটল হবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন ফিতনা, ভয়ঙ্কর ফিতনা হবে যে সে মানুষকে হত্যা করবে, হত্যার পরে আবার পুনরায় জীবিত করবে। হাসিনা তো মারছে কিন্তু জীবিত তো আর করে না, কিন্তু দাজ্জাল মারলে আবার জীবিত করবে।
তাহলে এই ফিতনাটা ভয় করে না, মেরে ফেলবে আবার জীবিত করবে। শুধু মায়েরা জীবিত করবে না, অনেক পূর্বে মারা গেছে এমন মানুষের জিয়ারত করাবে। অর্থাৎ সে মানুষকে বলবে, এই মা বাবা আছে না, কতদিন আগে মরছে, 10 বছর 20 বছর, মা বাপ দেখতে মনে চায়? মা বাপ কার না দেখতে মনে চায়? দেখতে মনে না চায় কার? সে ভাববে যে হায় হায় 10 বছর 15 বছর আগে বাপ হারাইছি, আর এখন বাবারে দেখতে পারবো, কত বড় ভাগ্যের বিষয়। দাজ্জাল ইবলিস শয়তান তার অনুগত হবে। কোন একজন দ্বারা বলেন যে একজন ভলান্টিয়ার দ্বারা পিছনে কয়েক কথা বলে দিন। দাজ্জাল তার অনুগত হবে ইবলিস শয়তান। ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। দাজ্জাল ইবলিসকে বলবে, ওর মা বাবার আকৃতি ধরে ওর সামনে খাড়া হয়। ইবলিস শয়তান দাজ্জালের নির্দেশে এক শয়তানের অনুগত আর এক শয়তান থাকে। যেমন মোদির অনুগত অনেকে শয়তান আছে, আর এই শয়তানের অনুগত আরো শয়তান আছে। এই কথা বলেন না, আছে না? শয়তানের অনুগত শয়তান। দাজ্জালের অনুগত হবে ইবলিস শয়তান খোদ নিজে। ইবলিসকে বলবে দাজ্জাল, এই ওর আব্বা আম্মার আকৃতি ধরে ওর সামনে হাজির হয়। তো ইবলিস বাবা মার আকৃতি ধইরা সন্তানের সামনে এসে দাঁড়ায় যাবে, ধোকায় পড়ে সে দাজ্জালের দলে চলে যাবে। এরকম ধোকায় পড়ে কত বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। একদলের মানুষের ধোকায় পড়ে কমে যায় না, এইরকম আর কি। এই ধোকায় পড়ে দাজ্জালের দলে চলে যাবে। যে দাজ্জালের দলে চলে যাবে সে দোজখে পড়ে যাবে, সে দোজখী হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেল, দোজখে চলে গেল। আর এর ভেতরে কিছু সূরা কাহাফ পড়বে ওয়ালা মুমিন থাকবে, যাদের ঈমান থাকবে বড় মজবুত। এরা বলবে, এতদিন বয়ানে বসে শুনছি তোর মতো একটা দুষ্ট আইবো, আজকে চোখে তোরে দেখলাম। এতদিন হইছে ইলমুল ইয়াকিন, আজকে হইল আইনুল ইয়াকিন। তুই যে দাজ্জাল শয়তান নাই, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি তোকে চিনা নাই। এই কথা যখন বলবে, দাজ্জাল তাকে কতল করবে। কতল করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। দাজ্জালকে চিনতে হইব তো, না চিনলে পারবো কেমনে? না চিনে এরকম কত শয়তান না চিনা, কত মুমিন শয়তানের কাছে মিল যায় না। না চিনলেই তো সমস্যা। এই কারণে চিনার দোয়াও কার কাছে করতে হয়? জোরে বলেন, চিনার দোয়া কার কাছে করতে হয়? আমরা না চিনলে আসলে ফিতনা চিনাও যায় না, মুশকিল। ফিতনা সম্পর্কে লেখাপড়া থাকলে ফিতনা চেনা যায়। এই কারণে সন্তানদেরকে ফিতনা সম্পর্কেও পড়াইতে হবে। আরে না দেখা মাটির নিচে কোন সম্পদ যদি লেখাপড়া করে দেখান যায়, ফিতনা দেখা যায় না। লেখাপড়া করে ফিতনাও চিনাম যায়। এই জায়গায় তেলের খনি আছে, এই জায়গায় ইংলিশের একটা চেনা আছে। লেখাপড়া করে পড়াইলে চিনাম যায়। এই কারণে মাদ্রাসা কওমিয়া, মাদ্রাসাগুলোতে কিতাবুল ফিতান আলাদা করে পড়ায়, তারপরে পাগড়ি দেওয়া হয়। ততক্ষণ পর্যন্ত কাউকে মাওলানার পাগড়ি পরানো হয় না, যতক্ষণ পর্যন্ত কিতাবুল ফিতান তাকে না পড়ানো হয়। যেন সে তার ইলম, তার দক্ষতা, তার লেখাপড়ার দ্বারা সে যেন ফিতনা চিনতে পায়, কোনটা জান্নাতের পথ, কোনটা দোজখের পথ, কে জান্নাতে ডাকে আর কে দোজখে ডাকে, এটা যেন চিনতে পায়। কোনটা আসল হাত আর কোনটা ধোঁকার হাত, এটাও যেন বুঝতে পায়। এর জন্য তাকে কেমিস্ট বানানো হয়, তাকে একজন বিজ্ঞ তার পড়াশোনা করে, তাকে যেমন নম্বর আসন চিনারায় শোনা পড়ালেখার মাধ্যমে লেখাপড়া ওইভাবে করানো হয় যে
সে যেন হাজার বাপ ধরার পরেও যেন ফের আসল বাপটা যেন বুঝে যায়। এই জন্য তাকে কিতাবুল ফিতান করানো হয়। বলবেন তাইলে যে মৌলবীরা ফিতনার ইমামতি করে, ফিতনা পরিচালকের খাতায় যার নাম আছে না, যারা ফিতনা পরিচালক, জমিনে কিছু ফিতনা পরিচালক আছে, লোক তাদেরও আলেম হিসেবে চিনে। বলবেন তাহলে হেরা কারা? হেরাই তো ওই যে কোরআন হাদিসে বর্ণিত ওলামায়ে সুন্নাহ। এদের কাছে কিছু জ্ঞান আছে, কিন্তু তাদের জ্ঞানের দ্বারা তারা সত্যের সন্ধান নয়, অসত্যের ইমামতি করে যায়। এবারে ওলামায়ে সুন্নাহ বলা হয়। কিন্তু যদি কেউ ফিতনা সম্পর্কে লেখাপড়া করে, তাহলে সে ফিতনা চিনতে পারবে যে এটা ফিতনা, এটা ফিতনা। এই কারণে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি অনেক বাগি আছে, যাদের কেউ না চিনলেও আহলে হক যারা তারা চিনে। এই সাহেব চরমনাই দেওয়ানবাগির বিরুদ্ধে জিহাদের ময়দানে নামছিল, চিনবে না চিনবে না? ঢাকা শহরে সর্বপ্রথম জগন্নাথ মরহুম বিশাল নাম ছিলেন, এই চিনা নামছে না চিনা নামছে? কারণ উনি তো ওনার উস্তাদ হাফিজ হুজুরের কাছে কিতাব বিজ্ঞান পড়ছে। ওনার উস্তাদ শেখ হাদিস আল-মাজিদুল হক সাহেবের কাছে কিতাব বিজ্ঞান পড়ছে, ওইটা ফিতনা চিনা লাইছে। এই কারণে আলেমরা ফিতনা চিনা না, কারণ তারা কিতাব বিজ্ঞান পড়ে। ফিতনা কেমনে চিনতে হয় এটাও তারা তাদের উস্তাদের কাছ থেকে শিক্ষা নেয়। এই কারণেই তবে ইলম ছোট হলেও নাস্তিক চিনতে পারে। তুমি এমএ পাস করো, নাস্তিক চিনো না। এটা হলো বুঝের বিষয়। এই কারণেই তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ফিতনা সম্পর্কে যদি লেখাপড়া না থাকে, তাহলে বিসিএস কেনা হওয়ার পরেও ফিতনা চিনে না। যেমন আমার 22 দিন রিমান্ড ছিল। কতদিন? 22 দিন। কি মামলা? ককটেল মারছে। বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছে। এই মামলায় 22 দিন রিমান্ড। এই রিমান্ডের ভেতরে পুলিশের জিজ্ঞাসাবাদ, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? মাথায় হাতে হাতে কি প্রশ্নটা করলো? এই প্রশ্ন শুনে তো শয়তান হাসিতে হাতে তালি দিল, বাস্ত আইসি করে। ওর প্রশ্ন হলো কাদিয়ানীরা কি আসলেই কাফের? বল কি আপনার কি সন্দেহ আছে নাকি? নাম তো মুসলমানই দেখা যায় লেখা, দেখতেছি নাম লেখা মুসলমান, এগুলো আপনার সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থাকে তাহলে যার সন্দেহ থাকবে সেও কাফের। আর যে কাদিয়ানীকে কাফের বলবে না, বলেন আওয়াজ করে, যে বলবে না বলেন, বলবে না। আপনার সবাই মিলে বলেন কাদিয়ানীরা কি? বলেন এই ফিতনাটা ছিল কি কষ্ট? না, আরে এটা আমাদের বাচ্চারা জানে, ইচ্ছা করে কাদিয়ানী কাফের। ঠিক, কিন্তু বুঝ না থাকলে এনে পাশে পায় আমাদের পিচ্চিরা পায় নাস্তিকের ফাঁসি চাই। বুঝ না থাকলে নাস্তিক বেতন দিয়া সরকারেও পালে। কিসের অভাবে পালে? বুঝের অভাবে পালে। হয়তো বুঝের অভাব, তাছাড়া যে সরকার নাস্তিক পালবে, অনাস্তিক সরকার ভাব ধরছে মুসলমানের। তাছাড়া নাস্তিক পালবে কেন? ও আলেমকে জেলখানায় দিবে, মৌলবীর রাস্তায় মারবে, হক্কানি পীর বুজুর্গের গায়ে আঘাত করবে, হাফেজ কোরআনদেরকে গুলি করে ঝাঁঝরা করে মারবে। আর নাস্তিকরে আন্ডা মাছ খান্ডা পাতা দুধ খিলাইয়া শাহরিয়ার আর মুরগিসুরা আর ইনুরের যে পালে, হয়তো চিনে না, মূর্খ হওয়ার কারণে পালে, অথবা সে নিজেই এই পালার এজেন্ডা গ্রহণ করেই মুসলমানের মাটিতে শয়তানের বেশ ধরেছে, তাই পালে। কেউ যদি বুঝে তাহলে বুঝলো, না বুঝলে না বুঝার কিছু, না বুঝলে তার জন্য হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাই হোক, ফিতনা তো চিনা রাখবো। ফিতনা চিনাইতে সন্তানকে আলেম বানাইতে হয়। কি চিনাইতে? ফিতনা চিনাইতে। আলেম যদি না বানানো যায়, তাহলে কমস কম বিশুদ্ধ কি
কিছু ইলিম তাকে দিয়ে দিতে হয়, কিছু ইলিম দিলেও সে হক না হক বাতিল চিনতে পারবে। কিছু ইলিম দিলে আপনি বলবেন কত ইলিম, তাহলে আমি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আর হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পড়াতে ছোট্ট একটা সীমানা বলে দিই, সেটা হলো আপনার সন্তান যেন শুদ্ধ করে কোরআন শরীফটা যেন পড়ে। বাস বোঝার দরকার নেই। অর্থ বোঝা সবার কাম না। অর্থ বোঝা কি এত সোজা নাকি? এক শব্দের হাজার অর্থ আছে। এক শব্দের অর্থ বাংলায় তো বুঝবে না। হরিণে দেখিয়া হরি হরি স্তুতি গায়, হরিণে দেখিয়া হরি হরিতে ঢোকায়, সব হরিতে হরি। পণ্ডিত মশাই বাংলা তর্জমা কর, ডিকশনারি না দেখে তো তর্জমা করতে পারবে না। তুমি পণ্ডিত যতই হও, ডিকশনারি না দেখে তো তুমি পড়া তর্জমা করতে পারবে না। সবার পূজা কাম না, কিন্তু পড়া সবার কাম। পড়া কার কাম? জোরে বলেন, পড়া সবার কাম। যদি কেউ বিশুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে, যদি কেউ শুধু বিশুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে, তাতেই সে চরমনার বিশ্বাস আর বন্ডবীরের ব্যবধান বুঝে হয়। তাতেই সে ঢাকা নগরের বিশ্বাস আর বন্ডবীর তার ব্যবধান বুঝে ফেলে। তাতেই সে হাক্কানি হাতি বুজুর্গ সরসিনা এরকম আকাবির বুজুর্গ যারা দেব পীর না, মাজার পীর না, এদের একটা ব্যবধান সে বুঝে ফেলবে। কারণ ইমামতি করতে গেলে তোর নাম খুলে দেবে। এখন আপনার সন্তান যে হক না হক চিনে না, যার তার ওয়াজ শুনে, যার তার ফতোয়া শুনে, এর একটা বড় কারণ হলো বিশুদ্ধ কোরআন শরীফটাও সন্তানকে আপনি শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। এই যে ওদের পাগড়ি দেওয়া হয়েছে, ওরা বিশুদ্ধ কোরআন পুরাটা মুখস্থকারী হাফেজে পড়ছে। আপনি যদি খালি বিশুদ্ধ করে তিলাওয়াতুল কোরআনটা শিখিয়ে দিতেন, তাইলে যারা আহলে হাদিস দাবি করে খালি বয়ে বয়ে নতুন নতুন রং বেরোতে ফতোয়া মারে, ওপর কোরআন তারা সামনে মুখস্থ বাক্যার ফতোয়া দিতে একটা এসে মর্মান্তিক খেলা করছে, ওপরে চিনা দিতে তোরা ও এই বক্তা সাহেবের একটা আয়াত শোনার পরেই কইতো ওটা কি পুরোটা কি তাফসীর করবোটা কি, সে নিজেই এটা বলতো। বুঝলেন এই কথাটা? সুতরাং বিশুদ্ধ তিলাওয়াতুল কোরআন জানলে তো ও মাজার বাহিনী, দেব বাহিনী আর রাজশাহী বাহিনী এর তফা করে হুজুর দিয়ে পড়ার লাগতো না। ওরা গাঞ্জা খাওয়া দেখে অবস্থা এইটা তো গাঞ্জা বটে, তো কোরআন বটে, এটা তো আহলে হক না বিচারক অতটুকু বুঝতে নাই। এই কারণে সৎ বাবা সালা বাবার পিছে পিছে ঘুরে আর কয় কিছু আছে, কিছু আছে, অথবা নেকটা বাবার পিছে ঘুরে আর বলে কিছু আছে, মারাত্মক কিছু আছে। কি আছে আর কি নাই এটা বোঝার মতো ন্যূনতম জ্ঞান তার নাই। আর যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারে, সরওয়ারে তো আলম বলেছেন কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরাতুল কাহফ তেলাওয়াতকারী হয়, তাহলে সে ছোটখাটো আদর্শের ফিতনা না, সে দাজ্জালের ফিতনাকেও চিনতে পাবে, বুঝতে পাবে এটা ফিতনা। যারা সূরাতুল কাহফ প্রতি শুক্রবারে পড়বে, তাদেরকে দাজ্জালেও তাদের ঈমান নিতে পারবে। সুবহানাল্লাহ। ছোটখাটো নাস্তিক নাস্তিকের কথা, দাজ্জাল তাদের ঈমান নষ্ট করতে পারবে না, দাজ্জালকেও সে চিনবে। এই কারণে জমিনের ফিতনা যেগুলো আছে তাদের যারা সূরা কাহফ পড়ে তারা কিন্তু ঠিকই ছিল, যারা কোরআন মজিদের তিলাওয়াত জানে তারা চিনে, যারা কোরআন মজিদের তাফসীর শুনে তারা চিনে, যারা আল্লাহ
বুজুর্গদের সাথে সম্পর্ক রাখে তারা ফেতনা ছিল। তারা সকল প্রকারের ফিতনাকে চিনে। এ কারণে প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি আর দায়িত্ব হলো প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে ফিতনা সম্পর্কে তালিম দেওয়া, ফিতনা চিনার জন্য তাকে যোগ্য মানুষ করে গড়ে তোলা। নির্দেশ আমি আইয়ুবের না, নির্দেশ মহান আল্লাহ। أنفسكم وأهليكم نارا। এতটুকু জ্ঞান তাকে দিয়ে দাও যাতে সে নিজেকে দোজখ থেকে বাঁচাইবার মতো ক্ষমতা সংগঠন করে, জাহান্নামের ভিতরে যেন না পড়ে যায়। এ কারণেই হযরত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বরগাছ মার্কায় ইলেকশন করেছিলেন। মুরব্বী যারা তারা জানে বরগাছ মার্কায় নির্বাচন করেছিলেন হাবিব প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনী ইশতেহারে ছিল কি জানেন? এই নির্বাচনী ইশতেহার ছিল, আমি যদি ক্ষমতায় বসতে পারি তাহলে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব প্রতিষ্ঠা করে দিব, যাতে তোমাদের কারোর সন্তান কোরআন পারে না এমন না থাকে। এটা ছিল ওনার নির্বাচনী ইশতেহার। লাভ কি হতো? হাফিজ হুজুর ওই যুগে সেই ৮০ সালে উনি যদি একটা বক্তব্য করতেন তাইলে আজকে এগুলো সব দারে হাদিস মাদ্রাসা থাকতো সবগুলা। বিনিময়ে কি হতো? আমার প্রতিটি মহল্লার প্রতিটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, ব্যবসায়ীর ছেলে, এরা সবাই বিশুদ্ধ আকীদা সংরক্ষণকারী মুসলমান থাকতো। যদি সেই মিশন বাস্তবায়ন হতো তাহলে এদেশের কাদিয়ানীরা লাফালাফি করার সাহস পেত না, নাস্তিকরা শাহবাগে আস্তানা করার হিম্মত করত না। যদি বাস্তবায়ন হতো, কিন্তু সেটা বুঝি নাই, সেটা বাস্তবায়ন হতে দেওয়া যায় না। ভাই, এমন শক্তি ক্ষমতায় এসেছে যারা বক্তব্যগুলো তারা লাগাই দিয়েছে। সকালবেলার সবাই স্কুল চালু করে মসজিদের কোণার বক্তব্যটাও বন্ধ করে দিয়েছে, মাদ্রাসার বক্তব্য অন্ধকার বানায় ফেলেছে, কোরআনের তিলাওয়াত শূন্য করে ফেলেছে প্রতিটা ঘর। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ভালো কথা। ঘরে ঘরে গান, বাদ্য, নাটক, সিনেমার আয়োজন হলেও সূরা ফাতিহা পড়ার আয়োজনটুকু কোনো ঘরে এখন আর বাকি নাই। এই যে অন্ধকারাচ্ছন্ন সমাজ কোরআনের আলো থেকে দূরে যাওয়ার কারণে, এ কারণেই হক বুঝাইতে এত ব্যাগ পাইতে হয়। যতটুকু হক আলেমরা বুঝায়, এইটাকে বন্ধ করার জন্য একটি শক্তি চক্রান্ত করেছে। তাদের অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ ফিতনা, শেখ হাসিনা ফিতনা। শেখ হাসিনা ও আওয়ামী লীগ এরাও ফিতনা। এরা এই জন্য ফিতনা, এরা নাস্তিকদের, নায়ক নায়িকাদের সম্মান দিয়ে আলেমদের জেলে ঢুকাইছে। এরা এদেশের আলেমদের উপর অত্যাচার করেছে, পীর মাশায়েখদের কবরস্থ করেছে, চোর বাটপারকে চুরি করে বিদেশে বাড়ি করার সুযোগ দিয়ে এদেশের আলেমদের ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেছে। এরা চেয়েছে এদেশের আলেমরা যেন এদেশের মানুষের কাছে বলিষ্ঠ বক্তব্যে কোনো বাতিল এর পরিচয় যেন খুইলা না দিতে পারে। এটা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়া ভাই, আলেম আল্লাহওয়ালা, পীর মাশায়েখ, দাওয়াতুল তাবলীগ, আলেম ওলামা, এদের সান্নিধ্যে এই দেশের আবাবিল যারা পয়দা হয়েছিল, যারা মাথায় টুপি গায়ে পাঞ্জাবি না থাকলেও ওদের কলবের ভেতরে মানুষের সান্নিধ্যের নূর বিদ্যমান ছিল। ওরা মুখে চিনে চিনে ধাওয়া দিচ্ছে, চিন্না চিন্না ধাওয়া দিচ্ছে। এরকম ধাওয়া এই বাংলাদেশে স্বাধীনতার পরে কোন ইতিহাস তালাশ করে এমন ভাবে কোন নেতা অথবা নেত্রী পালিয়ে
যাওয়ার ইতিহাস পাওয়া যায় না। ছাত্র জনতার এক ধাওয়ায় বুবু যেমন করে কুরআন দিয়ে পালায়ে চলে গেছে, এরকম ইতিহাস পিছনে ইতিহাস ঘাটলে এমন কি কোনো নেতা নেত্রী বেলায় পাওয়া যায়। আর এইটা সবচেয়ে বড় কারণ হলো স্কুল শিক্ষা থেকে শুরু করে একাডেমিক শিক্ষার ভেতর থেকে ইসলামকে কেটে কেটে সরায় এর ভেতরে হিন্দুত্ববাদ, নাস্তিকবাদ, মিথ্যা মতবাদ, দার্শনিক মতবাদ, ট্রান্সজেন্ডার যৌন মতবাদ এগুলো প্রবেশ করায় আমাদের সন্তানগুলোর ঈমানকে কবরস্থানে পাঠিয়ে দিয়েছে। তারা মরার আগে কবরস্থানে চলে গেছে। এই যে অন্যায়গুলো করেছে, এই অন্যায় যারা বুঝেছে তারাই ধাওয়া দিয়েছে। এই কারণেই কিন্তু আমাদের দেশে আলেমরা ফয়জুল করিম সাহেব, নাজামি সাহেব তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, মামুনুল হক সাহেব ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন, ওনারা ভেঙে ফেলতে চেয়েছেন, ওনাদের উপরে সবাই গিলা উঠছে, তাই না? ওনাদের পিছনে আসছে। কিন্তু আমার বক্তব্য হলো যে 5 তারিখের পরে 6 তারিখ সন্ধ্যার আগে সর্বমুক্তি ভাঙলো, এইগুলো কারা ভাঙছে? এগুলো কি ফয়জুল করিম সাহেব আর তার মুরিদরা ভাঙছে? অথবা মামুনুল হক আর তার ছাত্ররা ভেঙেছে? অথবা হেফাজতে ইসলাম এর নেতৃবৃন্দরা যে একটা ভাঙছে? অথবা চকবাজার শাহী মসজিদের খতিব সাহেব তো কমাস কম 4টা ভাঙছে? না। সব সিনাদার বিশ্বের হুজুর ভাঙছে 20টা? না। হ্যাঁ, এই দেশে কোন ইমাম মুয়াজ্জিন এই মূর্তিগুলোর উপরে আঘাত করেছে? না না না, এগুলোর ধারে কাছে টুপি বাংলা করা যায় নাই। কিন্তু এই সূরা কাহাফ পড়বেনদের সাথে কেউ যদি থাকে এ না বলার পরেও আলেম না হওয়ার পরেও ভেতরটা ঈমানদারের হয়ে যায়। যেমন আসহাবে কাহাফের পুরো ভেতরটা ঈমানদারের ভিতরে হয়ে গেছে। তো এবার আসহাবে কাহাফ যা করে পুরো তাই করে। আলেমদের সান্নিধ্যে থাকতে থাকতে গায়ে আলেমদের পুরো ভেতরে ঈমানের নূর এমন ভাবে ঢুকছে যে এরা 24 ঘন্টার ভেতরে একটি ভাস্কর্য ওই বুড়িগঙ্গা পর্যন্ত যাইতে পারে নাই। যেখানে জন্ম নিয়েছে সেখানে কারণ এটা মুসলমানের দেশ, ইমানদারের দেশ। এই দেশটা তো ইমানদারের দেশ। এই দেশে মুসলমানের কাছে সম্পদের চাইতে ইমানের মূল্য কম না বেশি? চাকরির চাইতে ইমানের মূল্য কম না বেশি? ব্যবসার চাইতে ইমানের মূল্য কম না বেশি? নিজের জিন্দেগি সুখ শান্তির চাইতে ইমানের মূল্য মুমিনের কাছে কম না বেশি? হযরত সুমাইয়ার মতো যদি বর্ষার আঘাতে করতেও হয় তাও তো ইমানদার ইমান দিতে রাজি নয়। দেশটা তো ইমানদারের, তার কাছে তো ইমানের যত্ন বেশি। এই ইমানদাররা তাদের ইমান রক্ষা করেছে। এই যে ইমান যে রক্ষাটা করলো তারা, এরাও যদি না চিনতো তাইলে কিন্তু রক্ষা করতে পারত না। এদের আগে চিনা রাখছে, চেনার পরে তারপরে ইমান বাঁচাইতে পারছে। এই কারণে জমিনের যত ফিতনা আছে, এই ফিতনাগুলো যদি আপনি পিতা হয়ে আপনার সন্তানকে না চিনান, আকীদা না পড়ান, তার বিশ্বাস যদি ইমানি বিশ্বাস যদি আপনি পুরায় পানি না ঢালেন, তাইলে সে জমিনের ফিতনা চিনতে পারবে না। সবাইরই বুজুর্গ মনে করে বসে থাকবে, কিন্তু সবাইকে মনে করবে আব্দুল কাদের জিলানী করছে গো, এই মনে করে নিজের ঈমান আর আমলকে তারা নষ্ট করে দিবে। তো সব ফিতনা চিনা যায় না। কিছু ফিতনা আছে প্রকাশ্য ফিতনা, আর কিছু ফিতনা আছে গোপন ফিতনা। সরওয়ারে দু আলম নবী কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজব দুআ তিনি শিখাইলেন, উম্মতকে বললেন, আল্লাহ রে বলো, আল্লাহ যে ফিতনা চিনা যায় এটা থেকেও পানাহ চাই, যেটা চিনা যায় না সেটা থেকেও সুন্দর দোয়া আমরা শিখি। আমার সাথে আপনারা সবাই মিলে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। আওয়াজ করে বলেন, তাহলে বাচ্চাদের মুখস্থ হয়ে যাবে। জয় বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। ইন্না নাউযু বিকা মিনাল ফিতান। আল্লাহুম্মা, আল্লাহুম্মা। ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কিছু কিছু ফিতনা আছে এগুলো চেনা যায় না। মুনাফিকের
সাহাবীরা পর্যন্ত জানতো না যে কোনটা মুনাফিক। ছেলেটা আছে জানতো কে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি কুইনা যাদের নাম আল্লাহর রাসূল সাহাবীর কাছে বলে গেছে যে অমুক ফিতনা আমি জানি, তো কিছু কইবে কেন? সবাই মিলে হযরত হুযায়ফার দিকে তাকায় থাকে। হ্যাঁ, দেখি তো জানা যায় হুযায়ফা আইছেন। যদি হুযায়ফা আসতো, আপনি ইমানদার, আমার ইমান তো সাহাবীর ইমানের চেয়ে বেশি বড় ইমানদার আপনি আলাদা। সাহাবীদের ইমানদারের ইমানের গ্যারান্টি আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সাহাবায়ে কেরামের ইমানের গ্যারান্টি দাতা স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা। এক নাম্বার ইমানদার যারা মুনাফিক ছিল, যদি জানা হেরা মুনাফিক কি এটা চিনে না, মহিলা গেলে জানা যায় তালাশ করে বুঝাই খাইছে। এমনকি তোমার নিজেও জানা না উনার নাম কি আবার আছে কিনা। এখানে হযরত উমরের মতো সাহাবী হুযায়ফা অর্থাৎ ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকে। আর জিজ্ঞাসা তোমার কাছে নবীর গোপন রাজ মদিনায় কারা কারা মুনাফিক তুমি জানো? নবী তোমারে বলে গেছে। আমরা তো চিনি বলো তো আমার নাম আছে। সাহাবীরা মুনাফিক চিনে না, তুমি চিনবা কেমনে? আমি চিনবো কেমনে? এত সস্তা না। হযরত আলীর মতো সাহাবীরা মারতেছে কার মাথায়? ঘাড়ে দি। কপালের ভিতরে সেজদার দাগ। হযরত আলী নিয়ে মারছে তার কপালে কিসের দাগ? ইয়া পাগল মাথা। হালাল খানে ওনার একজন মানুষ রিজিক খুব কম খায়, বাচ্চা খানা খায়। সে হযরত আলীর মারলো, মায়েরা কেন পাখি জানেন? মায়েরা পায় আলহামদুলিল্লাহ হালাল টাকা দিয়ে তরবারিটা কিনছিলাম, চেহারা উঠছে। নাউজুবিল্লাহ কারে মেরে কয় তরবারির টাকা উঠছে? আলীদের মায়েরা কয় তরবারির টাকা উঠছে। কত বড় ঘটনা ভিতরে আছে। চিন্তা করেন নবী কি লেগে গেছে, যা সিনা যায় না সব ঘটনা থেকে আল্লাহ তুমি বাঁচাও। হযরত আলীর মতো সাহাবীর কর্তার নামায় হয়ে যায়। তারপরে বলে তরবারির টাকাটা উঠছে, কারে মারছে একটু চিন্তা করে দেখে না। এমন একজনকে মেরেছে যিনি নবীর হাতের যুবকদের পয়লা মুসলমান। এমন একজনকে মেরেছে যিনি কাতিবে ওহী। এমন একজনকে মেরেছে রাসূল যার ব্যাপারে বলে আনা মদিনাতুল ইলমি আলিয়ুম বাবুহা। এমন একজনকে মেরেছে যার ঘরে আছে নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা। ফাতিমাতু বিজাতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। এমন একজনকে মেরেছে যার বিবি হলো জান্নাতের রমণীদের সর্দারিনী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। যার ওরসে জন্মাইছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইন, যার ওরসে জন্ম হয়েছে। এমন একজনকে মেরেছে যিনি আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর অন্যতম একজন, যিনি বদরের ময়দানে অগ্রসেনানীর ভূমিকা পালনকারী সাহাবী। এমন একজনকে মেরেছে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় খলিফা বানায় বসায় দিয়েছেন বারবার। যাকে আল্লাহ রাসূল বলেন আসাদুল্লাহ, তিনি আল্লাহর বাগ। আল্লাহর বাগ মানে কয় আলহামদুলিল্লাহ।
কত বড় ফেতনা হইলে এটা করে কপালে দাগ আছে মাথায় পাগড়ি আছে এমন ফেতনা এই জমানায় আছে যারা খারিজের মতো পাগড়ি কইরা ইস্তেমার ভিতরে ঢুকা মানুষ কোবায়া সুরকি দিয়া আঘাত করে করে মাইরা বাইরা মাইরা ফেলে ফেতনা তো চেনা যায় না এখানে আল্লাহর রাসূল শিখায় আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান ও আল্লাহ ফেতনা থেকে তোমার কাছে পানাহ চাই যেটা চেনা যায় ওটা থেকে পানাহ চাই যেটা চেনা যায় না এটা থেকে পানাহ চাই কত ফেতনা আছে এরা আল্লাহ খোদার নাম লয় কিন্তু তারা ফেতনা পাবলিক চিনে না তবে তারা চিনে যারা কোরআন তেলাওয়াত করে হিজবুত তাওহীদের যারা কোরআন তেলাওয়াত করে তারা চিনে আহলে হাদিসকে যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে জানে তারা চিনে কাজটা লাগাইছে কি দিয়া চিন্তা করেন আপনারা দিয়া কাজটা লাগাইছে কিন্তু মূল জিনিস ওরা দিতে পারে না হাত না বললে ওরা বাঁচিব হাত উপরে বললে ওরা বাঁচিব হাত নিচে বললে ওরা বাঁচিব কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই কথা কান্না করে আওয়াজ করে বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব চ্যালেঞ্জ করে বলছি যারা এই সকল ফিতনার আমিষাব আছে ওপরে সূরা ফাতিহা দেশের শাইখুল কুররা যারা আসে বিদেশ থেকে কোরআন পড়তে আমরা লাগবো না যারা কোরআন পড়ার জন্য বাংলাদেশ দিয়ে ঘুরে এবারে একটু বহায়া বলে যে শাইখ বকুল পড়া হয় ওরা নিজেরা হাত উঠায় বলবি বেয়াদব সূরা ফাতিহা পড়া জানোস না শাইখ বলি কোন জায়গা থেকে সুতরাং হে জাতি তোমাদেরকে বলছি তোমাদের বক্তব্যে এখন তারা আছে তোমাদের সন্তানদের কোরআনের শিক্ষার দরওয়াজাগুলো প্রায় বন্ধ করে দিয়েছে সব শুধুই মাত্র হেফজখানা মক্তব কওমি মাদ্রাসা ছাড়া কোরআন পড়ার দরজাগুলো সব বন্ধ হয়ে গেছে যদি কোরআন শরীফ পড়া শিখাইতে না জানো মনে রাখবা প্রজন্মের সন্তানরা ফিতনা চিনবে না এই 3 দিন ব্যাপী সম্মেলনে মুনাজাতের পূর্বে বলা করে বলছি তোমার সন্তান ফিতনা চিনতে পারবে না 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 পারবে না ফিতনা চিনতে পারবে না হ্যাঁ ফিতনা চিনবে যদি আল্লাহর সাথে যারা কোরআন পড়া জানে এগুলো লাগে যদি একটি দাবিরা নামাজ পড়ার অভ্যাস থাকে অথবা যারা কোরআন পড়া জানে তাদের কাছে বায়াত হইয়া যোগ সূত্র কায়েম করার বিধান যদি তাদের থাকে অথবা দাওয়াত তাবলীগের যারা কোরআন জানে কোরআনের মাসায়েল জানে তাদের সাথে যুক্ত হয়ে কিছু শিক্ষার যোগ্যতাও যদি থাকে হতে পারে মাহিয়াতের কারণে সান্নিধ্যের কারণে কুকুরের মতো আসহাবে কাহাফের ইমানদারদের মতো কিছু ভালো কোয়ালিটি আর রং তার কলমের ভিতরে ঢুকায় দিবে মহান আল্লাহ নিজে সান্নিধ্যের বরকতে ঠিক কিনা ঘটেছে 5 তারিখে এমনি বলতো এই মূর্তিগুলো তো ধুতে গেলাম ভালোকে এই সেদিন মাহফিল ছিল আমার গোপালগঞ্জে যাওয়ার একেবারে জেলা মেন দরজায় দেখলাম শেখ সাহেবের মাথা নাই মাথা নাই এই যে এই আপনাদের এই বরিশাল ঢোকার এখানে একটা ছিল এটা দেখুন কি মাথা কিছু না এইগুলা কারণ এইগুলা দেশের মোল্লা মানুষেরা হয় না তবে যারা চিন্তা বানাইছে যে স্বাধীনতার পক্ষের শক্তির লেভেল লাগাইয়া দেশের ইমানদারদেরকে এরা হিন্দুত্ববাদে শিক্ষায় শিক্ষিত করে এ দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে যারা চক্রান্তের মূল নীল নকশা একে কদম কদম চলছে তারা হলো তারা তাদের নাম নিশানা মুছে ফেলার জন্য মরিয়া হয়ে লেগেছে।
চিনবে, এর জন্য তাকে কিছু শিক্ষা দেওয়া জরুরি হয়ে পড়েছে। সময়ের দাবি এটা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সুতরাং এই 3 দিন ব্যাপী সম্মেলনে কোরআন নাযিল মাস সামনে আসছে। আপনারা এই শাবান মাসে কি একটু ওয়াদা করতে পারেন যে কমস কম আমরা নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাইবার জন্য জোর মেহনত করা শুরু করে দিলাম ইনশাআল্লাহ। শুরু করে দিলেন। এবার শুনেন, যদি সূরা কাহাফ পড়াইতে পারেন সন্তানকে, সূরা কাহাফ পড়ার মতো ইমানদার যদি সন্তানদের বানাইতে পারেন, তাহলে আপনার সন্তান ছোটখাটো সব ফিতনা তো চিনবে, দাজ্জালকেও চিনবে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো আমার কথা বুঝে থাকলে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের থেকে কোনো একটা কথাও কয়? বলেন তো, একটা কথাও কয়? নবী যা বলে সব কার কথা কয়? আঙ্গুল উঠায় দেখায় কার কথা কয়? নবী যা বলে এগুলো সব কার কথা বলে? কার কথা? নবী যা বলে সব আল্লাহর কথা কয়। নবী কয় কেউ যদি সূরা কাহাফ পড়ায় অভ্যস্ত হয় তাহলে সে দাজ্জাল চিনবে। আমাদের আকাবিররা বলেন সূরা কাহাফ যারা প্রতিদিন পড়বে তাদের ঘরে খায়ের বরকত আসবে, রহমত আসবে, তারা ফিতনা চিনবে, তাদের ঘরে ফেরেশতাদের আনাগোনা শুরু হয়ে যাবে। যাদের ঘরে প্রতিদিন সূরা কাহাফ তিলাওয়াত হবে তাদের ঘরে ফেরেশতাদের আনাগোনা শুরু হবে। আর যার ঘরে টিভি চলে, যার ঘরে সিনেমা চলে, নাটক চলে, তার ঘরে কার আনাগোনা হয় করে বলেন? আপনারা বলেন। আর যদি বলেন শিক্ষা করলে সমস্যাটা কি? একটা শব্দ কথা শিকার করবেন, সমস্যাটা কি? ঘরে যদি নাটক, সিনেমা, গান বাদ্য হয় তাহলে কার আনাগোনা ঘরে বেড়ে যায়? ঘরে যদি কিরণমালা চালু হয় কার যাতায়াত বেড়ে যায়? আরো জোরে বলেন, কার যাতায়াত বেড়ে যায়? আর ঘরে যদি সূরা কাহাফের আমল হয় তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করবে। আল্লাহু আকবার। তাহলে এবারেদেরকে কি বলবে? সূরা কাহাফ পড়ো, শুক্রবারে সূরা কাহাফ পড়ো। বাচ্চাদেরকে সূরা কাহাফ শিখাইবেন আর বলবেন ফিতনার আমলে তুমি সূরা কাহাফ পড়ো, সূরা কাহাফ পড়ো। বাবা বন্ধু চিন্তা না তারা সূরা কাহাফ পড়ো। নবী বলেছেন সূরা কাহাফ পড়তে, তাহলে ফিতনা চিন্তা। এক সাহাবী ঘরের ভিতরে সূরাতুল কাহাফ তিলাওয়াত করতেছে। রাতের বেলা এক সাহাবী ঘরের ভিতরে সূরা কাহাফ পড়তেছে। হঠাৎ করে সাহাবী দেখে ঘর আলোকিত হয়ে গেল, ঘরটা আলোকিত হয়ে গেছে। সাহাবী ঘরে সূরা কাহাফ পড়তেছে, সাহাবীর পাশে তার বাচ্চা ঘুমায় আছে, তার সন্তানটা ঘুমায় আছে। ঘরের অপর কোণায় তার ঘোড়াটা বাঁধা আছে। তার মনে হলো একই ঘরের ভেতরে সাহাবী শুয়ে আছে, তার বাচ্চা ঘুমাইতেছে, আর সাহাবীর ঘোড়াটা পাশে বাঁধা আছে। হঠাৎ করে ঘরে আলো দিতে বলল, আর ঘোড়াটা লাফান শুরু করল। ঘোড়াটা লাফাইতেছে, ঘোড়াটাও সরে গেছে। ঘরের নিজেই ঘোড়া, কারণ ছোট ভক্ত। আমরা আমাদের দাদা করে দেখছি, তখন এত ঘর বাড়ি ছিল না, সবার বাড়িতে এত ঘর ছিল না। দেখছি যে খাটের নিচে ছাগল বাঁধা, ভেড়া বকরি সব মাছামি ছিল না। তার মানে মানুষের ঘর আগে ছোট ছিল, পশু নিজের ঘরের ভেতরে বাঁধা রাখতো। ঘোড়া তো দামি জিনিস ছিল তখন, কারণ যুদ্ধের সামান্য এটা শুরু হয়ে গেলে তো যুদ্ধ শেষ। এটা কামান তো এটা বলে এটা শুরু হয়ে গেলে তো সমস্যা আছে। ঘোড়াও ঘরের ভিতরে বাঁধা আছে, ছোট্ট ঘরের ভিতরে ঘোড়া আছে। ঘরের ভিতরে এখন অবশ্য এত ছোট ঘর করে নাই, কারণ এখন বাথরুম যে বড়। কয়দিন আগে একটা বাথরুম দেখছি, মারাত্মক বাথরুম, বেডরুমের চেয়ে বড় বাথরুম। বাথরুমের ভিতরে সুইমিং পুল আছে, মানে বাথরুমের ভিতরে গোসল শুয়ে গোসল করার জায়গা আছে। আর দেখায় করে এটা হলো শুয়ে গোসল।
আবার দেখা হুজুর এটা সুইচ গরম করে দিবি, এটা সুইচ ঠান্ডা করে দিবি, এটা সুইচ করে ওই যে উপর থেকে ওখানে শ্যাম্পু থাকবে, অটোমেটিক পানির ভিতরে শ্যাম্পু করে যাবে পানির ভিতরে। আবার এটা সুইচ করে সব পানি বাইরে যাবে, আবার এটা সুইচ দিলে নতুন পানি ঢুকবো। কিছু বাথরুমের ভিতরে আছে, কিন্তু তার ঘরের ভিতরে ওযু করা যায় না। ঘরের ভিতরে ওযু করার মতো স্পেস নাই যেখানে বসে দোয়া করে ওযু করা যায়। ঘরটা সুন্দর করে ডুপ্লেক্স বাড়ি ঘুরে দেখে একটু আমার ভাই হুজুর বাড়িটা কেমন হয়েছে? আমি বললাম মারাত্মক, ফাইন মারাত্মক হয়েছে, কিন্তু আমি দোয়া করি এই ঘরে যেন আপনার মরণ না, আপনার মরণটা যেন মসজিদের ভিতরে হয়। মুখটা ছোট হয়ে গেছে। আমার হুজুর এরকম কথাটা বলেন কারণ কি বলছেন কি? আমরা এরকম কথা এই জন্য বললাম, কোটি কোটি টাকা খরচ করে আর্কিটেক্ট ডিজাইন করছেন, ক্যালিগ্রাফি করছেন, কিন্তু ফিরিস্তা ঢোকার মতো কোনো দরজা জানালা করে রাখেননি। সব ইংলিশ বসার মতো স্পেস করে রাখছেন। কেমনে হুজুর? কারণ এই যে বাঙালি মধুর কোন শিক্ষা খেলতে কাঠের ডিজাইনটা করছে, এটা বাঙালি সংস্কৃতি। আর মাথায় মাথায় ধান বুনতেছে, কাঠের ভিতরে সুন্দর করে বসে আছেন, এটা বাঙালি সংস্কৃতি। আমরা বাঙালিরা বাপদাদারা এই কাম করছে, বাপদাদারা এই কাম করছে, তো গরিবদের প্রতি মায়া দয়া বাড়ায় দেন। তারপরে বাড়তে আইনা নিজের প্লেটে নিজের চেয়ারে বসায় সুন্দর করে আদর যত্ন করে তারপরে খাওয়ান, তাতে সব হবে। কিন্তু কৃষকের ছবিটা আঁকায় রাখছেন, আপনার তুলসী কাঠের চিত্র দেখে আঁকায় রাখছেন। রাসূল বলেছেন যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা এই যদি খালি ধরে একটা ফেরেশতা হয় বলে আপনাদের বাসাই বলবে কি করব? তাহলে এগুলো ভেঙে নতুন করে আবার সুন্দর সুন্দর আয়াতের ক্যালিগ্রাফি, সুন্দর সুন্দর ভালো কিছু চিত্র যা দেখলে সব হয়, পড়লে সব হয়, ওগুলো লিখে দেন। তারপরে ঘর তো এখন অনেক বড়, কিন্তু ঘরের ভেতরে রহমত নাই, ঘরের ভেতরে শয়তান বসা, কারণ বাজে টুনটুনা টুনটুন, বাজে কি রকম বাজে নাটক, সিনেমা আর ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব দিয়ে ঘরটা বহুপাতির ভেতরে গুনাহের রাজ্যের এক অন্ধকার রাজ্যে পরিণত হয়েছে, যেখানে একটি বিশুদ্ধ কোরআনে কারীমের ছোট্ট সূরা তিলাওয়াত করতে ওয়ালা একজন পারসন 15 সদস্য বিশিষ্ট একটি ঘরের ভেতরে বিদ্যমান না। আর আল্লাহর রাসূলের ঘরটা কেমন ছিল? সাহাবীর এক ঘরের ভিতরেই তো আছে সাহাবী, বাচ্চা, বুড়া। আর আল্লাহর রাসূলের ঘর কেমন? আল্লাহর রাসূলের ঘরে বুখারী বলতেছি, আল্লাহর রাসূলের ঘরে মাত্র 4টা কবরের জায়গা, তার ঘরের ভিতরে বাতি নাই। উম্মুল মুমিনিন বলে, নবী আমার নামাজ পড়তো, আমি অন্ধকারের ভিতরে নবীর সিজদার জায়গাটা দখল করে শুয়ে থাকতাম। নবী সিজদায় যাইতে পারে না, আমাকে হাত দিয়ে সরায়া সোজা করে দিয়ে তারপরে রাসূল সিজদা দিত। সাহাবী বলে, উম্মুল মুমিনিন রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছে, আপনি দেখেন না? উম্মুল মুমিনিন বলে, বাবা রে দেখতে কেমনে? আমার ঘরে তো বাতিতে তেল নাই, আমার আধারে দেখা যায়। তারপরে রাহমাতুল লিল আলামিনের ঘরে বাতিতে তেল নাই। সাহাবী বলে, অন্ধকার ঘর, তারপরে আপনাদের ঘরে বাতিতে উত্তর নাই। উম্মুল মুমিনিন বলে, বাবা শুধুমাত্র বাতিতে তেল নাই তা না, মাসের পর মাস যাইতো আমাদের ঘরে চুলা এবং জ্বলতো না। সাহাবী বলে, উম্মুল মুমিনিন 2 মাস চুলা এবং না জ্বললে আপনারা খাতেন কি? উম্মুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কখনো একটা খেজুরকে 2 ভাগ করে আল্লাহ রাসূল অর্ধেক খেতেন, আমায় অর্ধেক দিতেন। কোথাও থেকে 1 গ্লাস দুধ
হাদিয়া আসলে অর্ধেক গ্লাস নবী পান করতেন, আর বাকি অর্ধেক আমার ঠোঁটে লাগাই দিতেন। এ খেয়ে আমাদের দিন কেটে যেত। রাহমাতুল লিল আলামিনের ঘরে খাবার নাই, ফার্নিচার নাই, বাতি নাই, নবীজির ঘরে বাতিতে তেল নাই, অথচ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যদি আল্লাহ তাআলাকে ডেকে বলতেন, ও আল্লাহ, এই উহুদ পাহাড়টাকে তুমি আমার জন্য স্বর্ণ বানায় দাও, নবীজি মুখ দিয়ে এই কথা বললে আল্লাহ তাআলা তার দোস্তের মনের চাহিদা পূরণের জন্য উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিতেন। কিন্তু আল্লাহর রাসূল পেটে ভাত নাই, ঘরে চুলায় আগুন নাই, পাথর বাঁধা আছে, পেটে ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু নবীজি এই দারিদ্রতাকে পালন করে নিয়ে জমিনের দরিদ্র উম্মত যারা রোজার মাসে সেহরির চাল নাই, ইফতার করার ডাল জার নাই, একটু সেহরি করার মতো সুন্দর এক টুকরা মাছ যার ঘরে নেই, তার জন্য সাইয়্যিদুল মুরসালিন নবী পানির পেয়ালার এক পেয়ালা পানির সেহরি তার জন্য সান্ত্বনা। তার মানে নবী কয়, আমি রাহমাতুল লিল আলামিন খালি পেটে রোজা করে গেলাম, শুধু পানিতে ইফতার করে গেলাম, আমার উম্মত তোরা যারা আসছ রে, দুনিয়ার ভালো খানা, ভালো পথ, ভালো গাড়ি, ভালো বাড়ির জন্য কিন্তু তোরা কখনো তোদের ঈমান আমল কিন্তু তোরা নষ্ট করবি না। এটা উম্মতের জন্য শিক্ষা। সাইয়্যিদুল মুরসালিন নবীর ঘরের ভিতরে বাতি নাই, কিন্তু আল্লাহর রাসূলের ঘরে নামাজ আছে, আল্লাহর রাসূলের লম্বা নামাজ, আল্লাহর রাসূলের ঘরে লম্বা সাজদা, আল্লাহর রাসূলের ঘরে চোখের পানি। কারণ মুমিনের ঘরে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির গুলোই হলো মুমিনের ঘরের আসল প্রদীপ বাতি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। যে মুমিনের ঘরে নামাজ থাকবে, যে মুমিনের ঘরে তিলাওয়াত থাকবে, যে মুমিনের ঘরে জিকির থাকবে, আল্লাহ আল্লাহর কোরআনে ওয়াদা করেছেন এই মুমিনের নাম, এই ঘরওয়ালার নাম আল্লাহ আকাশে আসমানের খাতায় নিজের বান্দাদের লিস্টে উঠায় দিবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, আকাশে তার নাম চলে যাবে। সাহাবীর ঘরের ভিতরে কিন্তু বাতি নাই, কিন্তু সাহাবী কি বলে? সূরা কাহফ পড়ে, মনে আছে? সাহাবী সূরা কাহফের তিলাওয়াত করতেছে, হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে গেল, ঘোড়াটা লাফান শুরু করলো, সাহাবী ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিল। সকালবেলায় সাহাবী উঠে আল্লাহর রাসূলের কাছে যায়, যা বলে, সরকার রাতের বেলায় কোরআন পড়ছিলাম, সূরা কাহফের তিলাওয়াত করছিলাম, হঠাৎ করে ঘর আলোকিত হয়ে গেল, আমার ঘোড়াটা লাফান শুরু করলো, আমার তিলাওয়াত আমি বন্ধ করে দিলাম। আল্লাহর রাসূল বলে, সাহাবী তিলাওয়াত বন্ধ করলে কেন? সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমি যদি তিলাওয়াত বন্ধ না করি, ঘোড়াটা যদি এরকম লাফায়, আর যদি ঘোড়াটা লাফায় আমার সন্তানের বুকের পরে পা দেয়, আমার সন্তানটা পাশে ঘুমাইতেছে, ওর সিনায় যদি ঘোড়া এসে পা দেয়, আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, এই ভয়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি। সরকার বলে, সাহাবী তোর ঘরে তিলাওয়াত আসমানের মালিক মহান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে সাথে সাথে আল্লাহ তাআলা তোর ঘরে সাকিনার বৃষ্টি নাজিল করছিল, আর ফেরেশতারা রহমতের বর্ষণ আর বৃষ্টি লইয়া তোর ঘরে যাতায়াত শুরু করে দিছিল। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা যাতায়াত শুরু হয়ে দিছিল। নবী বলে, সাহাবী তুই যদি খালি কোরআন তেলাওয়াতটা বন্ধ না করতি, তুই যদি কোরআন তেলাওয়াতটা জারি রাখতি, যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি, আল্লাহর রহমতের সাকিনা ওয়ালা ফেরেশতারা শুধুই মাত্র তোর ঘরে যাতায়াত নয়, তারা তোর ঘরে এসে তোর সাথে মুসাফা করতে, তোর তিলাওয়াতের বরকত নিতে,
তারা তোর সাথে মুসাফা করত, বন্ধ করার কারণে ফেরেশতাগুলো চলে গেছে। তার মানে হলো যাদের ঘরে কোরআন তেলাওয়াত হয় তাদের ঘরে রহমতের ফেরেশতা যাতায়াত হয়। ফিতনা ঢুকবে কোন জায়গা থেকে? এই কারণে বুজুর্গরা বলে তোমরা যদি প্রতিদিন সূরা কাহাফ পড়তে পারো তোমাদের ঘরে ফেরেশতার যাতায়াত হবে, সকল প্রকারের রহমত বরকত পাবে, আর সব ফিতনা থেকে তিলাওয়াতুল কুরআনের বদলায় তোমরা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার আজকের এই পর্যন্ত আলোচনার খুলাসা হলো নিজের সন্তানদেরকে ফিতনা মুক্ত জীবন উপহার দিতে তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিব ইনশাআল্লাহ। জোরে করে বলেন। ঘরে সূরা ইয়াসিন, সূরা কাহফ, সূরা মুলক, সূরা ওয়াকিআ, সূরাতুর রহমান, ছোট ছোট সূরাগুলোর তিলাওয়াত নিজেরা এবং ঘরের মা বোনদেরকে করাবো ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সন্তানটা যখন রহমতের পরিবেশে লালিত পালিত হবে ফিতনা চিনবে, ঈমান বুঝবে। ঠিক কি না? জোরে বলেন। ঈমান বুঝবে, বদআমল থেকে বাঁচার যোগ্যতা ওর ভেতরে আনবে। সন্তানদের জন্য ঘরকে ইবাদতের পরিবেশ বানাবো। দোহা লাগে নিজের ঘরকে সিনেমা হল বানাবে না। তুমি মুসলমান মানে এই পরিবেশ খারাপ করো আর যতই আমল করো আমার মানুষের নষ্ট হয়ে যায়। মানুষের আমল নষ্ট হয় তিন কারণে। কয় কারণে? আমি যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মতরা যেন নিজেদের আমল নষ্ট না করে। মানুষের আমল নষ্ট হয় তিন কারণে। ঈমান নষ্ট হয়ে গেলে আমল নষ্ট হয়ে যায়, ইখলাস নষ্ট হয়ে গেলে আমলের ওজন কমে যায়, মাসায়েল বরবাদ হয়ে গেলে নামাজ পচে যায়, ইবাদত বন্দেগী গান্দা পচা বস্তুতে রূপান্তরিত হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। এই তিনটা জিনিস। ঈমান বাঁচাও, ঈমান শিখাও, আমল বাঁচাও, তার আমলে ইখলাস ঢুকাও, মাসায়েল শিক্ষা দাও, ওর আমলের অস্তিত্ব বাঁচাও। খালি বললে হবে না তো যে প্রতি উপজেলায় একটা করে মসজিদ করছি, অস্তিত্ব বাঁচাই কি করতে হবে? ঈমান বাঁচাই কি করবে? 70 রাকাত নামাজ পড়ছে দেনি, বললে হবে না তো ঈমান আছে কিনা এটা দেখতে হইবে আগে। তাবলীগের জায়গা দিছে, ইসলাম ফাউন্ডেশন করে দিছে, খালি বললে হবে না? এগুলো বললে হবে না। ইস্তেমার মাটিতে চোখের পানির জায়গায় রক্ত এই হেলমেট বাহিনী ঝরাইছে। ইসলামিক ফাউন্ডেশন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেমে আলেমদের মুখে তালা লাগানোর চক্রান্ত এই ফাউন্ডেশনের মাধ্যমেই করা হয়েছে। আমলগুলো খালি করলে হইব না, টিকতে হইব তো মিজানের পালা। টিকার জন্য দরকার ঈমান, টিকার জন্য দরকার ইখলাস, টিকার জন্য দরকার মাসায়েল। মাসায়েল শিক্ষা দিবে মাদ্রাসাওয়ালা, আমলের কাইফিয়ত শিক্ষা দিবে তাবলীগওয়ালা, আমলের ইখলাস শিক্ষা দিবে পীর মাশায়েখ বুজুর্গরা। সুতরাং কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সকলের মেহনতি আসো দেশ বাঁচাই, ঈমান বাঁচাই, জাতি বাঁচাই, তাদের আমল বাঁচাই। ঠিক কি না? আমল নষ্ট হয়ে গেলে মেহনত করবা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। মানুষ তার আমল করে যে অনেক আমল সে করে, কিন্তু মাসালা অভাবের কারণে আমলগুলো নষ্ট। মানুষ তার আমল করে রিয়ার কারণে তার আমল নষ্ট, ইখলাস নাই, আমল করেও সে ভ্রষ্ট। মানুষ তার আমল করে, নেক কাজ করে, কিন্তু আকীদা না শিখার কারণে, ঈমান নষ্ট হওয়ার কারণে তার নেক আমলগুলো তার ডান পাশে জমা হয় না। কারণ যার ঈমান নাই তার ডান কাঁধে নেকি লেখার ফেরেশতা বসা নাই। কারণ যখন ঈমান নষ্ট হয়ে যায়
তখন তার নেক লেখার ফেরেশতা তার গর্দান থেকে উঠে চলে যায়। যা নেকির কাজ করে এই নেকির কাজগুলো তার মেহনতটাও বরবাদ হয়ে যায়। সুতরাং নিজেরা নিজেদের মেহনত নষ্ট করব না, প্রজন্মের মেহনত নষ্ট করব না ইনশাআল্লাহ। প্রজন্ম বাঁচাইতে ধন্যবাদ জানাই জামি ইবাদুল্লাহ মসজিদ কমিটিকে, যারা সিরাতুন নবীতে একবার, রবিউল আউয়াল আর শাবানে একবার, দুইবার করে 3 দিন ব্যাপী সম্মেলন করে করে জাতিকে ঈমানের জন্য একটু নক করে। এই আয়োজন ছোট নয়, অনেক বড়, যারা এটি যুগ যুগ ধরে করে আসছে। এই ময়দানে সেই আকাবের বুজুর্গদের থেকে শুরু করে এ পর্যন্ত কত আলেম ওলামা, মুফাসসির, মুহাদ্দিস, মাশায়েখ, আল্লাহ ওয়ালারা এখানে এসেছে। এই রাস্তায় বসে তাদের মুখের কথা এই চকবাজার রশি শুনেছে। তারই অনুকরণে আজকেও কিছু কথা হলো। যদি কোনো কথা কারোর গায়ে লেগে থাকে তাহলে বুঝ নামক সাবান পানি দিয়া আপনার ওই জায়গাটা দিয়ে লাগবে। যদি কোনো কথা গায়ে লেগে থাকে তাহলে সহিহ বুঝ নামক সাবান পানি দিয়া যে জায়গায় আপনার ভাবনা আছে এই জায়গাটা মুছায়, আর নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে যায়। ঠিক কিনা? জাতি সিদ্ধান্ত নেওয়ার সামনে দেশ কারা চালাইবো? দেশটা কি নাস্তিক দিয়ে চালাইবা? বিলন দিয়ে চালাইবা? এই মুসলমানের মাটিতে নাস্তিকতা, হিন্দুত্ববাদ, খ্রিস্টান আর ইহুদিয়া আর নাসরানিয়তের চাষাবাদ করবা? যদি এটা হয় তোমার সিদ্ধান্ত, তাহলে কবরে শুয়ে নাস্তিক বংশধরের আওয়াজ শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। আর যদি তোমার সিদ্ধান্ত হয় তুমি শাহজালালের নবীর মুমিন হিসাবে তোমার কবরে শুয়ে তুমি কিয়ামত পর্যন্ত তোমার রক্ত মুসল থেকে ইসালের সওয়াবের ভাগ তুমি কবরে শুয়ে পাবা। তোমার ঈমান তুমি বাঁচাবা। এটা যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে বলছি, নামাজ যেমন মোল্লার কথায় পড়ো, হালাল হারাম যেমন মোল্লার কথায় বেঁচে চলো, সুদগুণ যেমন মোল্লার কথায় চিনো, ভোটটাও মোল্লার কথায় চিন্না বিদ্যে দিও। তাতে দেশটা বাঁচবে, দেশের প্রজন্মের ঈমান বাঁচবে। মুসলমানের আওলাদ হয়ে তোরা মুসলমানের সন্তান হয়ে তাকে ভোট দিতে পারিস না। যারা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে না তাকে ভোট দিতে পারিস না। যারা রাসূলকে আক্রমণকারী, সাতজনী রাসূলের বিচার করা জানে না তাকে তোরা ভোট দিতে পারিস না। যারা তোর সন্তানকে ইহুদি, নাসারা আর খ্রিস্টান বানায় কবরে দিতে চায় তাদেরকে ভোট তোরা দিতে পারিস না। সিলটা কালেমার বিরুদ্ধে সিন্না মানিস, বুঝছে সিন্না মানিস। এদেশের প্রজন্মের মুমিনদের ঈমান বাঁচাতে সামনের দিনগুলোতে তৈয়ারি গ্রহণ করো। পারবো তো ইনশাআল্লাহ? উলামায়ে দ্বীন যেখানে সেখানে তাইলে আপনারা তুলে কই আলাই দোয়া করে এই এমনি কম যেই তবলিগে আলেম ওলামা নাই, সেই তবলিগে আমরা নাই, সেই খানকায় আলেম ওলামা নাই, সেই খানকায় আমরা নাই, যেই রাজনীতিতে আলেম ওলামা নাই, লাঠি মারি ওই রাজনীতির চৌকাঠে আমরা বারবার ঠিক না? ঠিক না? আমরা আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক না? এদেশে যদি কেউ ভোট চাইতে আসো তাহলে নতুন রাজনৈতিক ইস্তেহার লিখে তারপরে ভোট চাইতে কি তোমার ইস্তেহারে থাকতে হবে তোমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করবে। তোমার ইস্তেহারে থাকতে হবে তোমরা ক্ষমতায় গেলে দেশের মুসলমানদের ঈমান আর আমলের নিশ্চয়তা আনবে, প্রজন্মের ঈমান তোমরা রক্ষা করবে। তোমাদেরকে নিশ্চয়তা দিতে হবে 90% মুসলমানের মাটিতে ইসলামী মূল্যবোধকে তোমরা প্রতিষ্ঠা করবে। যদি এমন ইস্তেহার না বানাইতে পারো তাহলে হাসিনার মতো ঝাড় খাওয়া ভোট করার জন্য ব্যবসায় এসে দাঁড়াবে। সুতরাং এদেশের মানুষের ভবিষ্যৎ এটাকে সামনে দেখো, তোমার প্রজন্মের ভবিষ্যৎ দেখে তারপরে সামনে বাড়ো। এটা তুমি
আদর্শ অভিভাবক হিসেবে তোমার জন্য কর্তব্য দায়িত্ব। ঠিক কি না? সুতরাং এরপরে যদি কথা গায়ে লেগে যায় তাইলে আলহামদুলিল্লাহ তোমার গায়ে দুইটা কথা আমি খালিদ সাইফুল্লাহ নাজাতের উসিলা ইনশাআল্লাহ ওইগুলোকেই আমি মিজানের পালায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহিহুল সকলকে দান করেন। আমিন বলেন। আমরা আওয়াজ করে বলেন আমিন। তোমার ডান্ডা প্রতি মুছিলা জেলখানায় তুমি থাকছিলা, তোমার গায়ে চামড়া উঠছে, তোমার পায়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে রক্ত বের করছে, হ্যাঁ বালিশবিহীন পচা ঠান্ডা জায়গায় নাপাক পানিতে তোমার শোয়া রাখছে, আমাকে শোয়া রাখছে। এই জন্য আমি বলি আমি 4 মাস দেড়ে হেরাম দিয়ে বসে থাকছি আর অপেক্ষা করেছি যে আজকে রাত্রে হয়তো আমার জীবনের শেষ রাত্রি হতে পারে। আমি বাদশাহের মরা খাবি, আমি বলবো কে বলবে, আমার হৃদয়ে রক্ত খরচ। আল্লাহ তাআলা এই প্রজন্মের প্রত্যেকটা বছর রক্ষা করুন। আমিন। প্রত্যেকটা সন্তানের ঈমানকে আল্লাহ হিফাজত করুন। আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন 2 যুগের বেশি হয়ে গেছে জামি আব্দুল্লাহ ইবনে মুশিদ ভালোবাসা আর হৃদয় জোড়া আবদানি বড় ভাই নুরুর রহমান সাহেব বুকে টেনে নিয়ে বসায় দেয়। এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি বহু মরহুম মুসল্লিরা আছে যারা বুক জড়ায় ধরে ক্লান্ত ভালোবাসার কাটি আজকের হাজিরাটাও তার ব্যতিক্রম কিছু নয়। 3 দিন ব্যাপী সম্মেলনের শেষে রব্বুল আলামিন বড় জরুরি কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। আল্লাহ ভিক্ষুকের মতো 2টা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় বসে জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। এই মসজিদ কমিটির সদস্যরা যারা কবরে চলে গেছে, এই ইবাদুল্লাহ মসজিদের সাথে যত মরহুমদের সম্পর্ক রয়েছে, যারা এই মসজিদের নামাজ আদায় করেছে, যাদের টাকায় মসজিদের ইট বালু পাথর ক্রয় হয়েছে, রব্বুল আলামিন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা হায়াতে আছে খেদমত করে যাচ্ছে তাদের কবর মঞ্জুর করে নাও। কমিটির প্রত্যেকটা সদস্যকে কবর করে নাও। বিশুদ্ধ শামসুদের কবর সুস্থ জিন্দেগি তুমি দান করো। রব্বুল আলামিন মহল্লার যত মুসল্লিরা আছে সবাই 2 যুগের ভালোবাসা দিয়ে আমাকে ইয়া আল্লাহ মহব্বতের আকর্ষণ দিয়ে আমাকে তারা জড়িয়ে রাখে। ইয়া আল্লাহ সকলের জন্য তোমার কাছে দোয়া। আল্লাহ বরকতের জিন্দেগি দান করো আল্লাহ। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কেন্দ্র করে আশপাশের আইম্মায়ে মাসাজিদ উলামায়ে বিনয়ের অবতার এসেছে কোরআনের সামনে পিছিয়ে বসে পাশে বসে ইয়া আল্লাহ তারা আমাকে পাহারা দেন। রব্বুল আলামিন আলেমরা নিচে শ্রোতা হয়ে বসে ইয়া আল্লাহ সকল উলামায়ে দ্বীনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। বয়োবৃদ্ধ যারা তাদের হযরত আবু বকর বানায়
ইয়া আল্লাহ বছর পরে একবার মুনাজাতের জন্য আমার মা বোনেরা বারান্দায় বসে থাকে রব্বুল আলামিন আজকে মুনাজাতটা ব্যতিক্রম নয় বহু মা বোনেরা ঘর থেকে হাত ধরে ধরেছে রব্বুল আলামিন আমার মা বোনদের তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ রব্বুল আলামিন সাকুতুরা বাজারে বসে রয়েছে ওদের জেহেন জাকাত খুলে দাও আমি রব্বুল হাক্কানি করে কবুল মঞ্জুর করে নাও যাদের মাথায় পাগড়ি কাছে আছে তাদের কবুল মঞ্জুর করে নাও আমি রব্বুল হাক্কানি বানায় দাও ইয়া আল্লাহ ভাই নুরুল রহমান বেকশাকে নেক হায়াত লম্বা করে দাও পীর মাশায়েখ মুসদ্দিক ইয়া আল্লাহ আমানত নি রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই দক্ষিণ বঙ্গকে পীর মাশায়েখদের হুকুমত তুমি দান করেছো এই দক্ষিণবঙ্গের মানুষেরা পীর মাশায়েখ ভক্ত আলেম ভক্ত ওলি ভক্ত রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই বঙ্গের মানুষদেরকে ওলি বুজুর্গদের বরকতে তুমি রক্ষা করো আল্লাহ সারা বাংলাদেশকে হিফাজত করো আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন ইয়া কালিমাতুল্লাহর জন্য রব্বুল আলামিন যে সকল উলামা হযরতরা মেহনত করতেছেন পীর মাশায়েখরা মেহনত করতেছেন সম্মিলিত শক্তিতে রূপান্তরিত করে তাদের বিজয় দান করো আল্লাহ রব্বুল আলামিন সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামনে বাড়ার তৌফিক দান করো আল্লাহ বিশেষভাবে বিষয়ের চরমায়কে তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ হিফাজত বিন্দু সহকারে যত নেতারা ত্যাগ আর কোরবানি দিয়েছে সকলের তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত করেছি ও মালিক রে জিন্দেগির এমন ভালো মুনাজাত বাদ নাই যেই মুনাজাতে মা বাবার কথা গত বছর এই মাহফিলে যখন হাত করেছে আব্বা জান জীবিত ছিলেন রব্বুল আলামিন আমার আব্বা জান ইন্তেকাল করে কবর জগতে চলে সরসিনার বিষয় হুজুর সহকারে কত মুক্তিরা কবরে চলে গেল রব্বুল আলামিন আমরা যারা হাত করেছি অনেকের মা কবরে গেছে অনেকের বাপ কবরে চলে গেছে যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা তাদের আব্বা আম্মাদের মাফ করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা হায়াতে আছে হায়াত লম্বা করে দাও রব্বুল আলামিন যারা সুস্থ রোগীকে সুস্থ করে দাও ব্যবসায়ী যারা দোকান বন্ধ করে দিয়ে এই মাহফিলকে সফল করতে ইয়া আল্লাহ আবেগ ভরে যারা মেহনতের কর্মী হয়ে লেগে যায় তাদের হালাল রুজিতে তুমি বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন মুতাওয়াল্লি সাহেব সহকারে আরো যত সুস্থ রোগীরা আছে সকলকে সুস্থ দান করো নূর ভাই আল্লাহকে শিফায়ে কামিলা দান করো রব্বুল আলামিন এই মসজিদের যত আকাবিররা কবরে গেছে তাদের দরজা কি বুলন্দ করে দাও আল্লাহ গো মওলা জানি না কোন দোকানের কাফনের মধ্যে মরে গেছে সবের বাসনা দুনিয়া মধ্যে জন্ম পাই গেছে কখন জানি মসজিদের কোনার পাও কি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় ও আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার পেয়ারা বান্দার দপ্তরে উঠায় দাও সেদিন আমাদের সেদিন ডাক দিও না সেদিন তোমার বান্দা বললে আমাদের ডাক দিও আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবা জানা
মিফিরিয়া মাফ করো আল্লাহ বান্দারে তুমি জাতি মাফ করো যাব কার কাছে आखिरी दरखास्त या अल्लाह अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान इबादतना রমাদানের হক আদায়ের জন্য তুমি যোগ্য ইবাদতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আমাদের দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইসলামের ভাতিজা গালিবকে কবুল করো মুনাফিককে আলম রব্বানি হক্কানি করে কবুল করো রব্বুল আলামিন সারা দুনিয়া ইসলামের পতাকাকে বুলন্দ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ মুসলিমদের জন্য মদদ নুসরত পাঠায় দাও সকল প্রকারের সমস্যা থেকে এই জমিনের মুসলমানদের তুমি হিফাজত করো আল্লাহ আখেরি রব্বুল আলামিন গুজারিশ করতেছি আল্লাহ এই চোখে পানি মারা আশিকদের সালাম মাওলা পাক এই মুহূর্তে আমাদের সালাম মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমায় থাকা পয়গম্বর হাবিবকে দিয়ে রওজা আতারে صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور يا الله تنفع نمبر बार-बार স্বপ্ন যোগে দেখায় দাও আমার ভিতরে জিয়ারত বারবার নসিব করে দাও হাজিরি বারবার কবুল মঞ্জুর করে দাও হে আল্লাহ যত কল্যাণ দাও কল্যাণ থেকে বাঁচাও اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم إنا نسألك الرضا بالقدر والفوز بالقضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء رب العالمين हर किसी ने दुश्मनी থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহুম্মা ইন্না বিনা শিতা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কারীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন মরণ কালে কষ্ট দিও না মালিক সবার জগতে তোমার রহম তোমার করুণায় তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।